সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি রোমানা রশিদ রনি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে অনেক দিন পর ছেলের আবদারে মেয়োনিজ বানাতে বসেছি। অনেকক্ষণ যাবৎ ঘ্যান ঘ্যান করছে, আমাকে মেয়োনিজ বানিয়ে দাও, মেয়োনিজ বানিয়ে দাও। ওর অত্যাচার সহ্য করতে না পেরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ব্লেন্ডারে। তারপর একটু লেবু, ভালো করে একটি লেবু চিপে রস করে দিচ্ছি। তারপর এখানে কিছু কালো এলাচ গুঁড়ো দিব। কালো এলাচ গুঁড়ো দেওয়া যায়, কিংবা আপনারা চাইলে সাদা এলাচ গুঁড়ো দিতে পারবেন। যার যেমন পছন্দ আপনারা তেমন করেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কিছু গরু দুধ দিব। গরু দুধ ডিপ্লোমার যেটা, সেটাই আমি ইউজ করছি এখানে। গরু দুধটা অনেকখানি দিতে হবে। গরু দুধ দেওয়ার পর আমি কিছুটা অয়েল ব্যবহার করব, সয়াবিন তেল, সাদা তেল যেটাকে বলে, আমি সেটাই দিচ্ছি। এই তো খানিকটা সাদা তেল দেওয়ার পর এটাকে ব্লেন্ড করব। এখানে আর দুটো রসুনের কোয়া দিলাম, আর কিছু চিনি দিলাম, অল্প একটু চিনি দিলাম, পরিমাণ মতো আপনার যেটুকু লাগে আপনি দিয়ে নেবেন। চিনি দিলাম। এই তো চিনি দেওয়ার পর এটাকে এখন ভালো করে ব্লেন্ড করব। এখানে কিছুক্ষণ পর পর একটু একটু করে তেল দিতে হবে, সেটা আমি স্কিপ করেছি। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা থিকনেস চলে এসেছে আমার মেয়োনিজের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এভাবে যদি করেন, চটপট তৈরি করে দেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। এরকম এয়ারটাইট একটা কাচের জারে আমি ঢেলে নিচ্ছি। আপনি চাইলে এরকমভাবে ঢেলে নিয়ে সপ্তাহখানেক এই মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এই যে আমি সুন্দর করে ঢেলে নিয়েছি। এটা চাইলে আপনি সপ্তাহখানেক খেতে পারবেন এভাবে রেখে। এটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে খেতে। টেস্ট করেছি, অনেক মজা হয়েছে। এই তো ছেলের একটা বার্গার বন ছিল, ও বলছে আম্মু আমাকে এটাতে বার্গার লাগিয়ে দাও, আমি খাবো। ওকে লাগিয়ে দিলাম, একটু সস ছিল, সস লাগিয়ে দিলাম। তারপর ওকে খেতে দিয়ে আমি বলছি যে এর আগেও তো মেয়োনিজ করেছি, কেমন হয়েছে এবার বলো খেয়ে। আসলে বিশেষ করে আমি যাই কিছু রান্না করি না কেন, ও খায় খুব তৃপ্তি নিয়ে। ওর সাথে কথা বলি, আমি কেমন হয়েছে এগুলো জিজ্ঞেস করি। ওর খুব খুব মজা পাচ্ছে খেতে। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে করে খাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।